আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আমাদের এই চ্যানেলে 2020 সাল থেকে টাকা পয়সা রিলেটেড, ফ্রিল্যান্সিং, বিভিন্ন স্কিল রিলেটেড, প্যাসিভ ইনকাম থেকে শুরু করে বিভিন্ন স্কিল রিলেটেড কথাবার্তা বলে আসছি। যেহেতু টাকা পয়সা নিয়েও কথা বলি, সো আজকের ভিডিওটি এরকমই। আমরা অনেক সময় এরকম ফিল করি বছরের লম্বা একটা সময় যে টাকা পয়সার সবসময় অভাব থাকে, অথবা এরকম হয় যে আমার পকেটে টাকা আছে তারপরে অভাব ফিল হয়, একটা শূন্যতা কাজ করে। সো এটা কেন কাজ করে? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীর উদ্দেশ্যে 4টি উপদেশ দিয়েছিলেন, এটা ভিডিওর শেষ প্রান্তে আমরা বলবো। সো তার আগে কিছু কথা বলা দরকার যে আসলে আমরা যারা এই চ্যানেলে একটা কমিউনিটির মতো আছি, আমাকে যারা ফলো করেন, আমরা শুধুমাত্র আপনাদেরকে দুনিয়াবি জিনিসপাতি এগুলোই শেয়ার করতে চাই না, আমরা স্পিরিচুয়াল কিছু কথাবার্তাও বলতে চাই। আশা করি এই ভিডিও থেকে আমি সহ আমরা সবাই উপকৃত হব। তো দেখেন, আমরা যদি একটা অফিসে জব করি, অফিসের কাজ যদি আমি না করি, বছরের একটা উল্লেখযোগ্য সময় আমি অফিসের বাইরে থাকি, অথবা দিনের একটা লম্বা সময় আমি অফিসের কাজের বাইরে গিয়েও নিজের কাজ করি, তাহলে কি দিন শেষে বেতনটা আপনাকে অফিস দিবে? কোনো সময় না। তো ঠিক একই রকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সো আমরা যদি আল্লাহর কাজ না করি, সেই ক্ষেত্রে কিন্তু এই অভাব শূন্যতাটা ফিল হবেই, যে আমার আল্লাহর রহমত যেটা আছে, রহমত উঠায় ফেলা বা রহমত চলে যাওয়া, এই রহমতের অভাবের কারণে কিন্তু এই অভাবটা ফিল হয়, মানে রহমত না থাকার কারণে অভাবটা ফিল হয়। ঠিক আছে? তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্য অনুযায়ী যদি আমরা চলি, তাহলে অভাবটা চলে যাবে আশা করি। তারপরে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ইস্তিগফার, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা সবসময় করতেন। তো আমরা যদি ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমা চাওয়ার মাধ্যমেই আমাদের জীবনে বরকত ঢেলে দিবেন, মানে অভাবটা ফিল হবে না। আল্লাহ আমাদের সাহায্য করবেন। টাকা পয়সা থেকে শুরু করে, শুধু টাকা পয়সা তো সুখ না, সুখ হচ্ছে যে বরকত, তাই না? জীবনের প্রত্যেকটা সময় যদি বরকতটা নেমে আসে, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো। তো এই আর কি বিষয়। আর আমরা যখন মানুষের সাথে কথা বলবো, তখন যাতে হাসি মুখে কথা বলি, এটাও কিন্তু একটা বিষয়, যে অন্যের মুখে হাসি ফোটানো যে বিষয়টা আছে, এটা কিন্তু বড় একটা ইবাদত। সো আমরা চেষ্টা করব, আমরা যারা এই কমিউনিটিতে আছে, আমরা সবাই, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, যে মুচকি হাসা, অন্যের দুঃখে গিয়ে হচ্ছে সামিল হওয়া। হাসা মানে যে মানে আমি সবসময় মানুষকে দেখলে হাসবো এরকম না, মানুষের মুখে হাসি ফুটানো। এটার অর্থ হচ্ছে এটা, যে আমি যদি একজন মানুষের সাথে দেখা হলেই আমার মনটা সুন্দর করে আমি যদি হেসে কথা বলি, তাহলে দেখবেন যে অপোজিটে যিনি আছেন উনিও কিন্তু বেটার ফিল করবেন আপনার সাথে কথা বলতে, আপনার সাথে কথা বলার জন্য উনি কিন্তু আগ্রহ দেখাবেন। সো এইটা আমাদেরকে করতে হবে, তাহলে দেখবেন যে আপনারও ভালো লাগবে এবং আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত ঢেলে দিবেন ইনশাআল্লাহ। ওকে, আমাদের জীবনে আমরা অশ্লীলতা, মানে এখন তো ইন্টারনেটের যুগ, তাই না? আমরা সবসময় ফেসবুকে, টিকটকে রিলস যে ব্যাপারটা আছে, অথবা ধরেন মানে এখন গুগলে ঢুকলে আপনি একটু উল্টাপাল্টা সার্চ দিলে দেখবেন অনেক নোংরা জিনিস চলে আসছে। সো এই যে অশ্লীলতা, এটা থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারাকাত ঢেলে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপর হচ্ছে একটা জিনিস আছে, যে পরিবারের যদি ঝগড়া থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতটা উঠায় নেন, মানে আপনার বরকতটা উঠায় নেন। সো পরিবারের ঝগড়া বিবাদ এগুলা মেটানোর চেষ্টা করতে হবে। এবং দায়িত্ব যেটা আছে পরিবার থেকে শুরু করে আমার সমাজে, যেমন আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, বিভিন্ন স্কিল শিখাই, এটা আমি আমার একটা দায়িত্ব মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতা অনুযায়ী আপনার সাথে কথা বলি বিভিন্নভাবে। অনেককেই প্রতিদিন, শুধু টাকা পয়সার ব্যাপার না, এখানে অনেককে অনেকভাবে ঘন্টার পর ঘন্টা অনলাইনে বসে আমি হেল্প করি। তো আমি আমার এই দায়িত্ববোধ থেকে কিন্তু কথা বলি এবং ভাই হিসেবে কথা বলি, ইনশাআল্লাহ এটা অব্যাহত থাকবে। সো নিজের যে দায়িত্ব আছে পরিবারের প্রতি, সমাজের প্রতি, আত্মীয় স্বজন থেকে শুরু করে আপনার পাড়া প্রতিবেশী,
আপনার দায়িত্ব যাতে আপনি পালন করেন। এবং আমরা যদি হারাম ইনকাম করি, আমরা যারা অনলাইনে কাজ করি, হারামের অনেক অপরচুনিটি আছে। আমি অনেক এরকম কাজ দেখেছি যে আমাদের স্টুডেন্টরাও পেয়েছেন যে একটু মদ রিলেটেড বা নারী ঘটিত জিনিস একটু প্রমোট করে দেওয়া, ফেসবুক অ্যাডটা করে দেওয়া, তাই না? অনেক কিছু আছে। তো আমি একজন ভাইকে আমার একটা ঘটনা মনে আছে যে উনি মেবি $350 একটা অর্ডার আমাকে বলতেছেন যে ভাই এটা তো জুয়া বা এই রিলেটেড একটা কাজ, তো ভাই এটা কি করবো কিনা। আমি বললাম যে ভাই এটা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আপনাকে অনেক বড় একটা অর্ডার দিবেন। তো উনি কিন্তু পেয়েছিলেনও, ঠিক আছে। সো আমরা চাইলেই হারামে ডুবে থাকতে পারি, হারাম ইনকাম এগুলোতে থাকতে পারি। তো এটা যদি আমরা আল্লাহকে ভয় করে ছেড়ে দিই তাহলে দেখবেন যে মানে এই হারাম ইনকামের ফলে যেটা হয়, পরিবারের মানুষগুলোর সাথে ঝামেলা লেগেই থাকে। আপনি দেখবেন যে আপনি হারাম ইনকাম করছেন কোনো না কোনোভাবে। আমি অনেক দেখেছি যে হারাম ইনকাম যারা করেছেন তাদের কোনো না কোনোভাবে হয়তো বা ছেলে মেয়ে মানুষ হচ্ছে না, আল্লাহ বড় একটা রূপ দিয়ে দিছেন, মানে কোনো না কোনোভাবে অভাব ওনার লেগেই থাকতেছে, কোনো বড় বড় বিপদ আসতেছে। এরকম হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা কাছে টানার জন্য এটা করেন আর কি। এবং লাস্ট মুহূর্তে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা উপদেশ যেগুলো মদিনাবাসীর উদ্দেশ্যে করে গিয়েছেন, এই 4টা উপদেশ আমি একটু পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে যে মানুষকে সাহায্য সহযোগিতা করা। দেখা গেছে যে আনসার সাহাবীরা যারা মুহাজির সাহাবী ছিলেন তাদেরকে কোনো না কোনোভাবে ছেড়ে দিয়েছেন। কারো যদি 2টা ওয়াইফ থাকে, একটা ওয়াইফকে তালাক দিয়ে ওই ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছেন। আর্থিকভাবে দেখা গেছে যে একটা খেজুর বাগান কিনে দিয়ে দিয়েছেন, একটা কুয়া কিনে দিয়ে দিয়েছেন, এরকম আমরা ঘটনা জানি। সো মানুষের জন্য নরম দিল হওয়া, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকা। এরপরে দ্বিতীয় যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। আমরা আমাদের এই ডিজিটাল যুগে আমরা দেখেছি, মানে আমরা ফেসবুকে অনেক খবরাখবর পাই তো, যে বাপ মারা গিয়েছে, ছেলেরা ঝগড়া করে হচ্ছে লাশ দাফন করতে দিচ্ছে না, মানে জমি জমা ভাগ বাটোয়ারা করার কারণে। এটা কেন হচ্ছে? কারণ ওই যে আত্মিক যে সম্পর্ক, আমাদের ভিতরকার যে সম্পর্কটা গড়ে তোলার কথা ছিল, এটা আমরা পারছি না বা আমরা করি নাই, ঠিক আছে। তো এটা শুধু ঘরের ভিতর না, আমি এরকম অনেক দেখেছি নিউজে এরকম যে উনি লোক দেখানো অনেক মানুষকে সহযোগিতা করছেন, কিন্তু নিজের মাকে বিছানায় ফেলে একা ফেলে উনি কোনো খবরই নিচ্ছেন না, এরকমও কিন্তু ঘটনা আছে। সো এই যে নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, এটা করলে যেটা হবে, সমাজের ভিতরে একটা শান্তি আবহ চলে আসবে। এখন একটু বলেন তো, যে ধরেন আপনার গ্রামে 300টা ফ্যামিলি আছে, 300টা ফ্যামিলির মানুষরা যদি একে অন্যের সাথে কানেক্টেড থাকে, একে অন্যের সাথে সম্পর্ক বিল্ড আপ থাকে, তাহলে এই সমাজটা অনেক শক্তিশালী হবে না? সমাজ যত বেশি শক্তিশালী হবে ততই কিন্তু সমাজে আপনার বরকত, নিয়ামত এবং এই সুখ কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এটা অনেক অভাব ফিল করছি আমরা এই সময় এসে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে সালাত আদায় করা। আমরা সালাতের ব্যাপারে অনেক উদাসীন, আমি নিজেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত, বিশেষ করে ফরজ সালাতগুলো যাতে আমরা আদায় করতে পারি আর সঠিক সময় মতো আউয়াল ওয়াক্তে, সেই তৌফিক কামনা করছি। চতুর্থ বিষয়টা হচ্ছে যে সালামের প্রচলন করা। সালামের প্রচলন, সালামের অর্থ কী? আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো এটা যে মানে আপনার বড়রা শুধু সালামের অপেক্ষা করবে, ছোটরাই দিতে হবে এরকম না। আমাদের সমাজে যারা বড়রা আছে তারাও যাতে ছোটদেরকে দেখলে নিজেরা, অনেক সময় এরকম দেখা যায় যে অনেক হুজুরকে আমি দেখেছি, বিষয়টা কেমন মনে হচ্ছে, বাট দেখেছি যে ওনারা সালামের উত্তর নিতে চায় না। আজকের মানে এটা বাস্তবতা আর কি আজকের এই সমাজের। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই কিন্তু বলে গিয়েছেন যে সালামের প্রচলন, এটা যদি মানে উনি কেন বলে গিয়েছেন, কারণ এগুলো কমে যাবে, এই কারণে বলেছেন যে সালামের প্রচলনটা বেশি বেশি করতে হবে, ঠিক আছে। তো এটার ফলে যেটা হয়, সমাজে একটা ভ্রাতৃত্ববোধ, একে অন্যের প্রতি যে শ্রদ্ধা, বর্তমান সমাজে আমরা দেখেছি যে ছাত্ররা
টিচারদেরকে পিটাচ্ছে। আমরা যারা 90 দশকের স্টুডেন্ট আছি বা 90 দশকের মানুষের আগের, হ্যাঁ, এই জমানাতে আমরা নিজেরাই ছোটোবেলায় মানে আমরা নিজেরাও এখনও করি, যে অ্যানালগ যুগ যখন ছিল আমাদের, যে আমরা স্যার এক রাস্তা দিয়ে গেলে আমরা অন্য একটা রাস্তা দিয়ে চলে যেতাম। মানে এতটুকু সম্মান ছিল আর কি, সম্মানের ব্যাপারটা বলতেছি। হ্যাঁ, তারপরে আমাদের উপরের যারা মানে বড় ভাইরা ছিল তাদের সাথে আমরা নম্র ভদ্রভাবে কথা বলতাম। এখন কিন্তু এই সমাজে একটু ভিন্ন রকম দেখা যায় আর কি। সো সালামের প্রচলনটা হলে ইনশাল্লাহ এই বিষয়গুলো দূর হয়ে যাবে, বা অনেকাংশেই দেখা যাবে যে রাসূল হোসেনও সুন্নত, তো সুন্নতের আমল করলেই কিন্তু সমাজে একটা অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয় আর কি। আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো হলো, এই আলোচনাগুলোতে আমরা যে বিষয়গুলো পাইলাম সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ নিষেধগুলো করেছেন, এগুলো যদি আমরা যথার্থভাবে পালন করি এবং আমরা যদি সবসময় জিকির আজগার ইস্তিগফারের ভিতরে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আপনার সব কিছুতে বরকত দান করবেন, আমার সব কিছুতে বরকত দান করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।